শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা চান হয়ে গেছে, এখন কটা বাজে বলো? 7:30 বাজেনি, তার আগে চান হয়েছে। আর মুখটা প্রচণ্ড পরিমাণে ফেটেছে। আর আমি তো কিছু লাগাই না, তোমরা জানো, বোরোলিং লাগাই। তো একটু ভেজলিং ছেলের জন্য এনেছিলাম, তো সেই ভেজলিংটা একটু লাগিয়ে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম। সকালবেলা সিঁদুরটা সবাই বলে চান করে সিঁদুর না পরে মুখে জল দিতে হয় না, মানে খেতে হয় না কিছু। আর আমি দেখো ঠান্ডা জল চা সকালে বরকে করে দিয়েছি, সেই চা পড়ে আছে, সেটাই নিয়ে নিচ্ছি। আর একটুখানি মুড়ি নিচ্ছি, আজকে আমাদের নিরামিষের দিন। আজকে খেয়ে প্রায় এটা সারাদিন কাটবে, কখন যে আসবো ওখান থেকে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে তো খাওয়া দাওয়া, তো একটু চেনাচুর আর একটুখানি মুড়ি নিচ্ছি। প্রথম হলো শুধু একটু মুড়ি খাই, তাহলে না একটুখানি চেনাচুর নিই। তবে চেনাচুর খেলে ভীষণ পরিমাণে আমার অম্বল হয়, তা একটু বাদাম খেতে আমার বেশ ভালো লাগে, জানো তো। আর এই মুড়ি চেনাচুর আমি কীভাবে, ঠান্ডায় চান করে এসেছি তো এত ঠান্ডা লাগছে যে আমি জড়ো সড়ো হয়ে গেছি। কোনো রকমের বালাপোষগুলো বিছনার ভিতরেই ভাঁজ করে নিয়েছি, মশারি ফশারিগুলো তোলা হয়নি। তো ওটা এখন আর আমার দ্বারা তোলা হবে না, আমার কাজ পড়ে আছে প্রচুর, জল পড়ছে না কলে। ছেলে আসুক, ছেলে পড়তে গেছে, একটু পরে চলে আসবে। আমি তো সব তুলে দিয়েছি, মশারিটাও তুলে দেবে এসে। আমি দেখো কত জামা কাপড়, কালকে কাজে ছেলে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই যে মাথা চুল টুল কেটে এসে সেগুলো এখনও শোকায়নি, সব কিছু একে একে মেলে দেবো। বরের জামা কাপড়গুলো মেলবো, তারপরে তো নিজের জামা কাপড় তো পরে রয়েছে, নিজের জামা কাপড়ও কিন্তু মেলতে হবে। সেগুলো সব একে একে মেললাম। আর ওখানে বসিয়েছি হচ্ছে মানে হাঁড়িতে জল, আর গামলার মধ্যে পাইপ দেওয়া আছে, গামলায় পাইপ দেওয়া আছে, সেই জলটা বালতির মধ্যে ভরে রাখছি। এগুলো ভরে না, এই সমস্ত কাজ, কোথাও যেতে হলে আমাকে সমস্ত কাজ কিন্তু সংসারের একা হাতে সামলিয়ে তারপরে যেতে হয়। কত ভরে উঠেছি জানো। আজকে কোথায় যাওয়ার আছে বলো তো? যাওয়ার আছে কোর্টে, আজকে হচ্ছে কোর্টের ডেট আছে, হাজিরার ডেট আছে। আর সকালবেলা যেতে যাব যেই, আর আসবো কটায় বলো তো? সে কত রাতে, রাতে বলতে কত বিকালে। দাঁড়িয়ে থেকে থেকে না একদম মানে কি বলবো, সরকারি কাজ বুঝতেই পারো, ওদের যখন মন হয় তখন। আর এই ঠান্ডার মধ্যে আমি খালি পায়ে ঠান্ডার মধ্যে কাজ করতে করতে আমার হাত পা পুরো জড়সড় হয়ে যায়। বাঁধাকপিটা কেটে নিয়েছি, তো রোজই তো তোমাদের কাটাকুটি শেয়ার করে, আজকে করলাম না। এই কাটাকুটি হয়ে গেছে, আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে আলু আর বাঁধাকপি একসাথে ভাপিয়ে নেবো। তবে তাড়াতাড়ি করার জন্য যা করতে হয় সেটা করতে হবে। বর বলল যে তুমি চলে যাও, তো মা আসে অন্য দিন। অনেক দিন আগে থেকেই মা প্ল্যান করেছিল যে মাসির বাড়ি আজকে যাবে। তো মা বললো, মা না যাবো না কি, তোদের আজকে তোর রান্নাটা করে দেবো আমি কাজ থেকে এসে। আমি বললাম না মা, তোমায় করতে হবে না। মাকে বারণ করলাম, মাকে বললাম যে না। মা বললো তাহলে মাসির বাড়ি বিকালে যাবো ওখানে। না না না, তুমি যখন যাওয়ার কথা ভেবেছো যাও, আর তুমি যদি কাছে না থাকতো আমাকে তো আমার রান্না করতেই হতো। এই হচ্ছে আমার সংসারের একটা জিনিস, জানো তো। তা মাঝখানে অনেকগুলো ভিডিও করেছিলাম, হঠাৎ করে জানি না কেন সব ডিলিট হয়ে গেছে। ফোনটা ভীষণ সমস্যা করছে, বলে না সমস্যা যখন আসে তখন সব কিছু মানে গোড়ায় আসে, সব কিছু একসাথে আসে, সেই রকম ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে। অনেক কিছু ভিডিও করেছিলাম মাঝখানে, সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। গোলা রুটিটা করছি ছেলের জন্যে, আর ছেলেকে করে দিয়ে যাব, কেন নিরামিষের দিন আস্তে আস্তে কত বেলা হবে। বর এসেও যদি রান্না করে তাও অনেক আমাকে বেলা হয়ে যাবে। সেই কারণে ছেলেকে বললাম তুই বাবা গোলা রুটি এখন খা, সস আছে, বাঁধাকপির তরকারি করছি সেটা দিয়ে, আর তারপরে নাহলে মুড়ি, বাঁধাকপির তরকারি বা চানাচুর মুড়ি, যা হোক যেটা ভাল লাগে খাবি। ওই একটু বাঁধাকপিটা তুললাম, কেন বলো তো? ওটা তুললাম এই কারণেই যে এসে একটু দেখি চাল গুঁড়ো আছে, সেটা দিয়ে একটু বড়া ভাজবো। আর শুধু তো বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়া যাবে না, বুঝতেই তো পারো। দেখো মেয়েরা সব কিছু খেতে পারে, কিন্তু ছেলেদের কি এক তরকারি ভাত, আর সব থেকে বড় কথা এক তরকারি ভাত দিতেই নেই, জানো তো, এক তরকারি ভাত খেতেও নেই। কিছু তোমার যদি কিছু না থাকে একটু তেল দিয়েও খাও। তো কড়াইতে যেহেতু গোলা রুটি করেছি, একটু কালচে কালচে ছিটা ছিটা পড়ে গেছে। তো থাক, এটা পড়া আছে। তরকারি বসিয়ে দিই, বাঁধাকপিটা বসিয়ে দিই ওইভাবে। এখন আর মাজতে যেতে পারছি না, কেন আমার সময় হয়ে গেছে। ওরা ফোন করছে, আমরা সবাই একসাথে যাব, জানো। আমি তো আমার উপরে, আমার তো একা না, আরও 5 জনের সময়তে আমাকে সময় করতে হবে, আরও তো সবাই যায় তারা। আর মাকে কি বলো তো, যে মা কোথাও বেরোয় না, কোথাও যায় না, সেখানে মাসি বাড়ি যাবে বলেছে। কদিন আগেই এটা ঠিকঠাক হয়েছে, আমার জন্যে শুধু শুধু থাকবে না। আমার এই হচ্ছে, ওদের ঘরে ওরা যারা আছে, যারা আমার সাথে যায়, তাদের বাড়িতে লোক আছে করার। কিন্তু ওই যে আমার এই একটা সমস্যা, জানো তো, আমি কোথাও কোনো দিন কখনো যেয়ে উঠতে পারি না। তাহলে কি হয়, আমার বরকে কিন্তু রান্না করতে হয়, বরকে রান্না করে খেতে হয়। আর কাজ থেকে আসে বর 3টে সাড়ে 3টে, তোমরা তো জানো। সাড়ে 3টের সময় এসে যদি রান্না করে, তাহলে খাবে কটার সময় বলো? তাহলে আর দুপুরের খাবারটা সেদিন আর খেতে হবে না। দুপুরের খাবারটা না খেয়ে রাতের একবারে রাতের খাবার খাবে। সেই কারণে কোথাও যাওয়া হয় না। আর আমার এমনই ভাগ্য যে আমার শরীর খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, আমি কোথাও যেতেও পারি না, বুঝেছো। তাই তো মা গেছে, তাহলে তুমি যাও, মাকে ফোন করা হয়নি। এসে দেখি করব। আর তাড়াতাড়ি ঝটপট করে হাত চালাচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কেন গুঁড়ো লঙ্কা শুধু, আর মশলা তো আজকে বাটবো না, অন্যদিন মশলা বাটলে কটা কাঁচা লঙ্কা বেটে দিই। না, একবারে কাঁচা লঙ্কা চিড়ে দিই, আর লঙ্কা ফঙ্কা গুঁড়ো দিয়ে, লঙ্কা মশলা বলতে কি, টমেটো, জিরা আর লঙ্কার গুঁড়ো, এই তো দেবো।
আর ওই যে দেখো সবটা দিয়ে দিলাম এর মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে, আর বেশি করে একটু টমেটো দিয়েছি যাতে তরকারিটা একটু টেস্টফুল হয়। আর শীতের দিনে একটু টমেটো না দিলে ভালো লাগে না, টমেটো তো কোনো দিনই না দিলে ভালো লাগে না, তবে শীতে একটু বেশি। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমার এখন অনেক কাজ আছে। এখন হচ্ছে চাল মাপবো, বাসন যেগুলো পড়েছে যে গামলা বাটি সব এগুলো ধোবো, রুটি ফুটি করলাম, তারপরে চাল মেপে চালটা ধুয়ে রেখে চাল ধুয়ে টুয়ে রেখে দিয়ে যাব। তারপরে আলু সেদ্ধ দেবে সেটাও ব্যবস্থা করে রেখে দিয়ে যাব। সব দিক সমস্যা আছে। এখানে কথা বলছিলাম কিন্তু কোনো কারণে কথাটা মিউট করে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে পারলাম না। সমস্যা তো তোমরা জানো আমার সমস্যা কতটা, কত সমস্যার মধ্যে যে এই যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি একমাত্র আমি জানি, আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে। জানি না এই নিরাশার পথ থেকে আমি কবে মুক্তি পাবো, আর কবে যে এই যে জমির সংক্রান্ত ব্যাপার ঝামেলা মিটমাট হবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। চাঞ্চার হবে না, গা হাত পা ধুয়ে দিতাম আমি, গা হাত পা ধুয়ে নেবো। কালকে ওষুধ খেয়েছো, পেট গরম হয়ে যাবে, এমনিতেই জল কম খাও। জল বেশি করে খেয়ে নেবো। না না, আমি চালটা ভিজিয়ে রেখে যাচ্ছি তো, বাবাকে বলবে যে বাবা আমি বাবাকে বলে দিয়েছি, তাও তুমি বলবে আলুগুলো যেন পাতলা পাতলা করে হাজিতে দেয় যদি বাবা আসে। পাতলা পাতলা করে মানে আর্ধেক আর্ধেক কেটে? হ্যাঁ কেটে কেটে দেয় আর্ধেক আর্ধেক। ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি নলে, বুঝেছো? আর্ধেক আর্ধেক করে দিতে বলো, ঠিক আছে? আর নলে ওই ভাত হয়ে যাবে তাড়াতাড়ি, আর আমি চলে আসলে আমি তো করেই দেবো। তোমার চলে আসার কথা 3টের মধ্যে, চলে আসার কথা কিন্তু তাও কাজকর্ম করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে কোর্টের দিকে। জানি না এই ঝামেলা কতদিন মিটবে, কবে মিটবে, এই সমস্যা থেকে কবে বেরোবো। ঘরের টাকা দিয়ে জমি কিনে আর নিজেরা ঝামেলার মধ্যে পুজো বসে আছি। আমার সাথে যারা প্রত্যেকবার যায় তারা দাঁড়িয়ে আছে ওখানে, আমাকে ফোন করলো, আমি যাব। আর হচ্ছে ঘরের পয়সা দিয়ে ঘরের টাকা দিয়ে জমি কিনেছি, আর তার শাস্তি পাচ্ছি কিভাবে দেখো আমরা, বলো? এই বলে না গরিবের কেউ নেই, আর যারা অন্যায় করলো তারা বুক ফুলিয়ে দেখো আমাদের সামনে থেকে হেঁটে চলে বেড়াচ্ছে, বুঝেছো? এখন যাচ্ছি কোর্টে যাবো, 11টার মধ্যে চলে যেতে হবে, সেই জন্যে তো চলো আগে যাই। এত টেনশনের মধ্যে আমি একটু হেসেই ফেললাম, কেন বলো তো? এত ঠান্ডা হাওয়া চলছে, তাই কাকিমাটা পাশে যে আছে সে বলছে ওরে বাবা কি ঠান্ডা হাওয়া। তো আমি গাড়ি ভাড়া দিয়ে নেমে এসেছি, ওরা আসছে আস্তে আস্তে, আস্তে আস্তে হাঁটাচলা করে। আমি বললাম তোমরা তাহলে আস্তে আস্তে আসো, আমি গিয়ে ঝটপট টিকিটটা কাটি, কেন এত দেরি হয়ে গেছে। তো আমি এই স্টেশনের দিকে যাচ্ছি, টিকিটটা কাটবো, টিকিট কাটা হয়ে গেলে আবার ট্রেন কখন আসে বুঝতে পারো, আপ আর ডাউনের ব্যাপার আছে। তারপরে এই টাইমে অফিস টাইম, প্রচুর ভিড় হয়, ঠেলে গুতিয়ে উঠতে হবে যাকে বলে, জানো তো। আর ওই চলে যাচ্ছি কোর্টে, আর কালকেও তো রাতভর ঘুমাতে পারিনি, এক তো ছেলের পড়াশোনার জন্যে, আর দ্বিতীয়ত কোর্টে দিন থাকলে না তখন হচ্ছে চিন্তা লেগে যায়, ভাবি কবে ঘরের পয়সা দিয়ে এতগুলো টাকা দিয়ে জিনিসগুলো কিনলাম, টাকাও গেল জমিও গেল, তারপরে অন্য ঝামেলায় ফাঁসলাম। এই যে এরা সবাই আছে, সবাই একসাথে আমরা যাচ্ছি, আর ঠান্ডা বলতে গেলে একদম দেখো হাওয়া দিচ্ছে, আর ট্রেনের হাওয়া বুঝতে পারো। যেহেতু বেশি দূর যাব না, প্রথমে তো টোটোয় উঠলাম, তারপর ট্রেনে উঠলাম, আবার ওখান থেকে হেঁটে, জানো তো এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে হাঁটছি। কেন বলে এখান থেকে আবার গাড়ি ভাড়া আছে, ওরা আসছে পিছনে, যে বললাম ওরা একটু আস্তে হাঁটে, আর আমি আগেই আছি। আর আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে তোমরা একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। দেখোই তো যে শিবানীর কি অবস্থা, শিবানী কোনো কথাই মিথ্যে কথা বলে না, চেষ্টা করি তোমাদের কাছে সবটাই কিন্তু সামনাসামনি তুলে ধরতে। আর এই যে আমরা কোর্টের মধ্যে সবে ঢুকছি, কোর্টের আমি এই যে গেটের কাছে, যেহেতু আমি একটু ভয় পাই কোর্টের ভিতর ভিডিও করতে, কোথায় সিসিটিভি লাগানো আছে কোথায় কি আছে, এমনিতেই তো কত রকম ঝামেলা বিপদের মধ্যে আছি, তার মধ্যে যদি আবার ভিতরটা দেখায়। ওই দেখো কোর্ট, এখানে হচ্ছে নানা রকম ভাগ করা আছে, তা আমি কোনো রকম একটু লুকিয়ে চাদরের ভিতর চাদরের মধ্যে দিয়ে তুললাম। আর এইখানে দেখো একটু এতক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে থেকে সবে একটু বসার সুযোগ পেয়েছি। ওর শরীর এতটাই ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমিয়েই পড়েছে এখানে, আর আমরা এখানে বসে আছি। আরও এখানে কটা বাজে বলো তো? বেলা 3টে বাজে। এখানে একভাবে এক লাগাতার বসতে পারছি না, একটু বসছি আবার উঠে পড়ছি, অন্য যারা আসছে তারা বসছে, তারপরে আমরা আবার একটু সুযোগ পেয়ে আবার একটু বসছি। আর ও দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আমার তো আর ঘুম হয় না, টেনশন চিন্তাতে ওদের আর ভাল লাগছে না, ওদের শরীরটা ভীষণ খারাপ। এই যে আমাদের এখন সবে হলো, আর আমরা এই যে উকিলের কি ঘর থেকে সবে বেরোচ্ছি, তো অনেক ভয়ে ভয়ে এই কোর্টের ভিতর ভিডিও করি। চলো আসলে একটা 5 টাকা দামের চাটা খাওয়া যায়। কত?
বাবা কালকে আমাদের 15 থেকে 30 টাকা করে নিয়েছে। এখন গেলে আমরা ঢুকছিলাম তো একটা ট্রেন বেরিয়ে গেল, তারপর আর একটা রয়েছে, ট্রেনটা অনেকটা টেনে দিয়েছে আর সকাল থেকেই আমার পেট গুলাচ্ছে, বমি পাচ্ছে। আমি একা এই হচ্ছে জেন্টস কম্পার্টমেন্টে উঠেছি আর ওরা দুজন লেডিসে উঠেছে। আমি দৌড়ে গিয়ে আর ধরতে পারিনি, মানে এতই পেট ফেট ব্যথা করছে আমার। আবার টোটোতে উঠলাম, তো আসার পথে ছেলের জন্য একটু লেবু নিলাম আর একটু টমেটো বিক্রি করছিল নিলাম, বাড়িতে নেই। শরীরটাও তো আমার বেজায় খারাপ লাগছে, ওরাও নিল অনেকটা বাজার, তো আমি অনেক কিছু নিইনি, আমি অল্প একটু কিছু নিয়েছি। আর মানে সকালবেলা গেছি, এত ঠান্ডায় লেগে গেছে, শরীরটা খারাপ লেগেছে। আর এই বাড়ি যাওয়ার পথে মানে এত বিরক্তি হয়ে গেছি যে তোমাদের আর কি বলবো, সবাই বিরক্তি। এসে আগে হাত পাটা ধুয়ে নিয়ে জামা কাপড় আর খুললাম না, বুঝতে পেরেছো, গরমকাল হলে হয়তো ঝটপট খুলে নিতে হতো। তা আগে হাঁড়ির জলটা বসিয়ে দিই, বেলা তো অনেক গড়িয়েছে আর খিদেতে আমার পেটটা যে কি জ্বালা করছে যে কি বলবো। তবে ওখানে শুনলাম যে বলল যে এখনো চার্জশিটই দেয়নি, তারপরে আবার মানে কেসটা ট্রায়ালে উঠলে তারপরে নাকি আবার অনেক 2000 টাকা করে লাগবে। তো বললো যে তোমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণই পাচ্ছে না। তো আমরা বললাম আমরা তো সৎভাবে অফিস থেকে জমি রেজিস্ট্রি করেছি, জমি পর্চা বার করেছি, আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের এগেনস্টে পাবে কেন? আমরা কারোর জিনিস লুকিয়ে কিনে নিইনি, কিনেছি ওটা পয়সা দিয়ে। এত জোর খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খেয়ে যায়নি, এখন 3টে বাজে, 3:45 বাজে, মানে খিদের জ্বালায় পেটে এত যন্ত্রণা করছে। ওখানে তো খাবার মতন কিছু নেই, মানে খাবার মতো কোনো জায়গা নেই, কিছু যে কিনে খাবো। কোটচত্রা যেটুকুই আছে বাবা, সে ছোঁয়া যাবে না। বাঁধাকপি সকালে করে গেছিলাম, একটু মুড়ি নিয়ে বসেছি, ভাত চাপিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ দেবো, আমি পেটটা একটু তো ঠান্ডা করি। তারপরে কোর্টের ওখানে বলল যে আমাদের এখনো চার্জশিটই জমা পড়েনি, চার্জশিট দেয়নি, বলছে আমাদের উকিল বলল যে তোমাদের এগেনস্টে চার্জশিট জমা দেবে কি করে, তোমাদের এগেনস্টে কিছু মানে যে সাক্ষ্য প্রমাণ লাগে যে আমরা এই জিনিসটা মানে মানে ফলস মানে জালিয়াতি করে কিনেছি, সেইটাই তো আমাদের নেই। আমরা তো সব কিছু অফিস থেকে মানে সোজা করেছি সরকারি জায়গা থেকে, সেখানে তারা মিলেছিল, সেখানে তো আমাদের কোনো ফলস নেই না। এই ঝামেলা কবে মুক্ত হবে, কতদিন পর হবে, ভগবান ছাড়া কেউ জানে না, মুক্ত হবে কিনা সেটাও জানি না। আর সব থেকে বড় কথা যে এইটা শুনেই ভালো লাগলো যে আমরা এর মধ্যে নেই, যে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমরা যেখানে যখন ডাকছে আমরা সাদা মনে কাঁধে সেভাবে চলে যাচ্ছে, কারণ আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো জানি আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় যারা করেছে তাদের ভয় পাওয়ার কথা, আমাদের তো ভয় পাওয়ার কথা না। বললে এখনো চার্জশিট পড়েনি জমা, কতদিন পর পড়বে তাও জানে না, বলছে অন্য অন্য কেসে তো এতদিনে চার্জশিট জমা পড়ে যায়, তোমাদের কেসেই পড়েনি, এই জন্যেই পড়েনি, তোমাদের বিরুদ্ধে কিছু পাচ্ছে না। আমাদের বিরুদ্ধে কি করে পাবে? আমরা অন্যায় না করলে কি করে পাবে? অন্যায় করবো তাহলে তো পাবে। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, অনেক কষ্টে লোন ফোন তুলে জমি কিনেছি, সেখানে আমাদের বিরুদ্ধে কি করে কি পাবে বলো? তো চলো মুড়িটা খাই, তারপরে আবার রান্নার দিকে যাই, তারপর কটার সময় ভাত খাবো তার তো ঠিক ঠিকানা নেই, বড় এখনো এসে পৌঁছায়নি, মুড়ি খেয়ে নিই চলো। পয়সা দিয়ে জিনিস কিনে সেই জিনিসটা নিশ্চয়ই ভগবান আমাদের মতো মানুষদের দেখে কি দেখে না আমি জানি না, তবে জানি না কবে মুখ তুলে তাকাবে। সবাই বলে সৎ পথে আছিস মনে তোর ভালো একদিন হবেই। তো এই সমস্ত কিছু নিরাশার মধ্যে দিয়ে থাকাতে আমি চেয়েছিলাম যে নিরাশার মধ্যে থেকে দিয়ে জীবন যাবে না, আমি ওই জন্য আমি সোশ্যাল মিডিয়া এরকম প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি। অনেকে তো অনেক কিছু করছে, হয়তো এই দুখানা জমি যে আমাকে ঠকিয়ে দিয়েছে, সৎ মানুষ ভালো মানুষ ভেবে সব টাকা যে আমার নিয়ে খেয়ে নিয়েছে, এটা আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেটা আমার পূর্ণ হবে। কিন্তু কোথা থেকে সেইখানেও আমি নিরাশা হয়ে পড়ছি, জীবনের উপর এতটা নিরাশা হয়ে যাচ্ছি, হতাশ হয়ে পড়ছি যে বলার কথা না। সব বন্ধুরা অনেকে সাপোর্ট করে, আমার মনে মানে সাহস যোগায়, কিন্তু কি বলবো, হতাশা তো মানে জীবনে যদি কিছু ভালো না হয় তখন তো মানুষের একটা হতাশা সৃষ্টি হয়, তাই না? অনেক কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি, ভাবি যে আমাকে দেখে যে মানুষ বলে কেতকি দিদিভাই ওরা বলে শিবানী তোমাকে দেখে অনেক কিছু শিখি, তুমি যে কতটা মানে স্ট্রং সেটা। কিন্তু কি বলো, কোথায় স্ট্রং হয়তো মানছি যে আমি উপর থেকে থাকার চেষ্টা করি, কিন্তু মনটা নিজের বাড়ি করার, জীবনে তো একটা স্বপ্ন দেখেছি যে নিজের বাড়ি হবে, নিজের মাথা গোজার ঠাঁই হবে, নিজের পায়ের তলায় মাটিটা একটু শক্ত হবে, সেইটাই মানে তার জন্য কোনো শখ আহ্লাদ করিনি। আর সেই জিনিসটাই যদি পূরণ না হয়, এবার আমার তো এমন না যে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে অগাধ সম্পত্তি আমাকে দিয়ে দেবে বা কেউ আমার পাশে দাঁড়াবে। হ্যাঁ, মা বলেছিল, এর মানে কি বলবো, যেসব বলেছিল যে তুই যদি জোগাড় করতে পারিস কর, আমি নাহলে ধার দেনা করে আমিও তোকে কিছু দেবো, তুই এটা জমি যদি কিনতে পারিস। কিন্তু তোমাদের আগেও বলেছিলাম, জানিয়েছিলাম, কে দেবে আমাকে বলো টাকা?
টাকা দেওয়ারও তো মানুষ চাই, তাই না? তো জানি না এই জীবনে আর হয়তো আমার নিজের বাড়ি আর হবে না, এই একটা নিরাশা হতাশা আমার মানে মনে কাজ করেই যাচ্ছে বিগত দিন ধরে, যার জন্য আমার শরীরটা বেজায় খারাপ করছে। তা বাঁধাকপির পকোড়াগুলো চাল গুঁড়ো দিয়ে ভেজেছিলাম, সেটা ভেজে নিয়েছি, আর এখন এগুলো করব ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া দিয়ে তো আমি মানে বড়া ভাজা দিয়ে তো ভাত খেতেই পারি না, ওই জন্য আমি করেছি টমেটো সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, বাঁধাকপি আছে, ওগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এখন আর সে খাওয়া দাওয়াও কিন্তু আমার আর মানে কি বলো তো ভালো লাগে না। সবসময় একটা জিনিসই হয় যে সৎ পথে থাকলাম সারা জীবন, লোকের উপকার করলাম, এত লোকের এত উপকার করলাম, আজকে আমার সাথে এই জিনিসটা হলো, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কি হচ্ছে সব আমার বর কিন্তু সারা জীবন লোককে দান ধ্যান করেই গেছে, সারাটা জীবন। ও বলেছে আমরা গরিব হলে হবে কি যেন আর একটা গরিব মানুষের যেন উপকার হয়, এইভাবে সারা জীবন লোকের কিন্তু উপকার করে গেছে। আজকে কেউ খেতে পাচ্ছে না, তাকে ঘর থেকে মানে চাল কিনে দেওয়া নিজের পয়সা দিয়ে, এগুলো সব করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমার সাথে এই নিয়ে কতদিন এমনও গেছে, রাগারাগিও পর্যন্ত হয়েছে। কিন্তু সেইখানে দেখো সেই মানুষটার যখন দেখি না সারা দিন রাত 24 ঘন্টা কাজ করে এসেছে, সেই পয়সা আমি লোককে দিয়েছি, সেই পয়সা আমার দালালরা খেয়ে নিয়েছে, তখন এতটা কষ্টে বুক ফাটে যে কি বলবো তোমাদের। আর রান্না তো বুঝতে পারছো কি করেছি, ওই দেখো বড়া ভাজা, আলু সেদ্ধ, টমেটোর চাটনি, আর হচ্ছে বাঁধাকপি। তারা বাঁধাকপিটা দেখাচ্ছে, ওটা ভিতরে আছে। কেন বলো, ওরা না গরম গরম ভাত এগুলো খেতে পারলে ওরা আর বাঁধাকপি মানে তরকারি খুব একটা চায় না, বুঝেছো? আর এখনও জানি না কবে কি এই যে কেসের ঝঞ্ঝাট মিটবে, তবে আশা করি ভগবান যেন সতে থাকে, সৎ মানুষের সতে, এইটুকুই বলবো। আর তোমরা আশীর্বাদ করো যেন ঝামেলা মেটে। ওই যে লেবু এনেছিলাম, ছেলে আর বরকে দিলাম, ওরা খাবে, আর আমি কিন্তু খাবো না, আমি এখন একটু শুতে পারলে আমি বাঁচি। বন্ধুরা, লেবুটা মিষ্টি, সব কটাই লেবু। বাবা না একটা লেবু খেয়েছে, মিষ্টি না বাবা? জম মিষ্টি, চিনির মতো। লেবুর ফলাগুলো আলগা হয়ে গেছে, মানে মিষ্টি আছে লেবু, চিনির মতো মিষ্টি, জম মিষ্টি। আমার ছেলের তো দেখো চোখ মুখের অবস্থা, ছেলেটার তো মানে বাবা পড়ে যাবো তো, দাও দুটো খাই। ছেলের তো শরীর আজকে দেখো লেবু খায়, একটা লেবু খেয়ে আবার খেচ্ছে দেখো। তা তুমি নাও না, ওখানে গোটা একটা নাও, নিয়ে এসছি তো তোমার জন্য। ছেলেটা তো ভীষণ শরীর খারাপ ছিল, তা সত্ত্বেও রেখে গেছি বাড়িতে। অন্যদিন তো মা আসে, কিন্তু আজকে মাও আসেনি। বলতে মা অনেকদিন ধরে মাসি বাড়ি, মাসির ছেলে ডাকছে, যাবে যাবে করছে। তা আমাকে বলেছিল যে মনা আমি তোর রান্না করে দিই, তাহলে বিকালে যাবো, একটা ঠান্ডার দিন, তারপর মা রাতে চোখে দেখতে পায় না, কোনো দরকার নেই, তুমি যাও। তো এটা আগেই ঠিক হয়ে গেছিল কয়েকদিন আগে, মানে সপ্তাহখানেকের আগে। এখন হচ্ছে কাল থেকে ছেলে শরীর প্রচুর খারাপ, পরশু দিন থেকে, যবে থেকে অ্যাক্সিডেন্ট করেছে। আর ছেলেটাকে বাড়িতে রেখে গেছি আমার সারাদিন। কোর্ট চত্বরে যাওয়া মানে জানো সারা দিনের খেলা, সেখানে দিয়ে নিজেরও মনটা কেমন মানে কি বলে, ওখানে একটু বসে শান্তি পাচ্ছিলাম না। বাড়িতে ফোন নেই, কাউকে যে ফোন করব, চিন্তার মধ্যে ছেলেকে রেখে দিয়ে ওখানে সারাদিন কোর্টের মধ্যে গিয়ে এখন 5টা বাজে যায়, এখন ভাত খেয়ে উঠলাম, বুঝি এসে রান্না করে। আমার তো সে কপাল না বাড়িতে কেউ আছে রান্না করে দেবে, দুটো খাবো এসে। আমার সাথে যারা গেছিলো তাদের তো বাড়িতে সবাই রান্না টান্না করে দেওয়ার লোক আছে, আমার তো আর নেই। এসে রান্না করে দুটো ভাত খেয়ে চকিতে উঠলাম। এখন যদি একটু না শুই, ওইখানে বসেছিলাম মানে খানিকক্ষণ, তারপর দাঁড়িয়ে থাকা, তারপর যাওয়া, তারপর ট্রেন বাসে চললে তো আবার শরীর এমনি অসুস্থ হয়ে পড়ে, মানে পেট গুলিয়ে যাচ্ছে, বমি এসে যাচ্ছে, বারবার বমি করেই যাচ্ছি। ওরা বলছে কি খেয়েছো, আমি কিচ্ছু খাইনি, তা সত্ত্বেও কিছু খেলেও বমি, কিছু না খেলেও বমি হয়। গোলা রুটি করেছিলাম একটা, খেয়ে গেছিলাম, তাও পেট গুলাচ্ছে, বমি, মানে ট্রেন বাড়ি না, গাড়ি উঠতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে হাসছে দেখো, ছেলের মুখটা দেখো শুকিয়ে গেছে, পরীক্ষায় যে কি দেবে ভগবান জানে। তো চলো আমি একটু শুয়ে নিই, আবার শুয়ে থেকে উঠে তোমাদের কাছে আসছি। আর বর তো লেবু খাচ্ছে, এই যে বোকা বর একখানা। কোনো দেখো কত লোক ভিডিও করে, কত কিছু বলে, আমার বরের মুখে কোনো আওয়াজ পাও তোমরা? শুধু ওই দাঁতগুলোই দেখতে পাও, সবাই দাদা ভাই ভালো মানুষ, আর দাঁতগুলো চকচকে। তো চলো শুয়ে পড়ি একটু। আজকে কতগুলো টাকা হচ্ছে কোর্টে দিয়ে আসলাম, বুঝতেই পারো উকিলের চার্জ আছে, সেই চার্জ দিয়ে আসলাম। তারপরে দেখো এসেছি, বর চা করতে বসেছে, দেখো গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হওয়া মানেই আমার গ্যাস 1 মাস 10 দিনও যায় না জানো। গ্যাস শেষ হওয়া মানে আবার একটা গ্যাস বুকিং করতে হবে, আবার এই চিন্তা মাথার মধ্যে ঢুকে পড়লো যে এই পয়সাটা কোথা থেকে আসবে। গ্যাস মানেই তো 1000 টাকার গল্প, তাই না? কি যে করে উঠবো, কি করব না, কিছুই বুঝে উঠতে পারি না জানো তো। তো চলো বন্ধুরা, ভিডিও আর বেশি দূর বাড়াবো না, আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা শিবানীর এই হতাশা জীবন থেকে শিবানী বেরোতে পারবে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, টাটা।